তো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের যে ভিডিওটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পারমুটেশন এন্ড কম্বিনেশন। মেইনলি আমার অফলাইন কিছু স্টুডেন্টসদের জন্য আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করেই দিই। তো আজকে পারমুটেশন এন্ড কম্বিনেশনে প্রথম যেটা আগে আমি বলবো, বেসিক্যালি কিছু নিউমেরিক্যালস আছে ইম্পর্টেন্ট, তো সেইগুলো নিয়েই করব। অ্যান্ড পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আমার কখন ইউজ হয়, কোথায় ইউজ হয়, মেনলি ডিফারেন্সটা কি, অনেকের কিন্তু প্রবলেম থাকে। তো ভিডিওটা খুব ভালো করে দেখো। আচ্ছা, আমার কাছে দুটো ওয়ার্ড, নাম্বার ওয়ান পারমুটেশন, আর আরেকটা যেটা ওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন বেশি টাইম লাগাবো না, জাস্ট হালকা করে আমি বলে করে দেবো তোমাদের। দেখো, পারমুটেশন, আমার পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে হচ্ছে মেনলি আমার অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট আর কম্বিনেশন আমার কি থাকছে? সিলেকশন। সিলেকশন, ঠিক আছে। জিনিসটা একটা আমি তোমাদের নর্মালি একটা, আচ্ছা, পারমুটেশনের ফর্মুলা কি? এন পি আর, সেটার কি? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে। অ্যান্ড সিলেকশন যেটা কম্বিনেশন, সেটাকে আমরা লিখি কি দিয়ে? এন সি আর, দ্যাট ইজ n factorial divided by r factorial into n minus r factorial। ঠিক আছে। তো এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে পারমুটেশন আর কম্বিনেশন একটা এক্সাম্পল নিই। মনে করো 5 জন রয়েছে, ঠিক আছে, 5 জন আছে। তো 5 জনকে আমায় কি করতে হবে? 5 জনের মধ্যে থেকে আমি সাপোজ সিলেকশন করছি, 5 জনের থেকে আমি কি করছি? 3 জনকে আমি নিচ্ছি, দিয়ে একটা গ্রুপ বানাচ্ছি। তো সেইটা হচ্ছে আমার সিলেকশন, সেইটা হচ্ছে আমার সিলেকশন। মানে 5 জনের থেকে আমি 3 জনকে কত রকম ভাবে নিতে পারবো, সেটা হচ্ছে আমার কম্বিনেশন। ওকে, মানে তখন 5C3। এইবার যদি আমাকে সেটাই বলতো যে 5 জন নিজেদের মধ্যে কিভাবে অ্যারেঞ্জ করে দাঁড়াতে পারে বা বসতে পারে, সেইটা হচ্ছে আমার পারমুটেশন, যেটা হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট। মানে নিজেদের মধ্যে কিভাবে জায়গা চেঞ্জ করে একজন এখানে বসলো, আর একজন পাশে বসছে, আর একজন এদিকে বসছে, এইভাবে নিজেদের মধ্যে কত রকম ভাবে তারা অ্যারেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে আমার কম্বিনেশন। তো সেক্ষেত্রে আমি তখন লাগাবো 5P3, এটা হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট। ঠিক, নিজেদের মধ্যে কত রকম ভাবে হতে পারে সেটা হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট। আর 5C3 যেটা হচ্ছে আমার সিলেক্ট করছি আমি কত রকম ভাবে। ওকে, চলো এবার এখানের একটা জিনিস আছে যেটা হচ্ছে এদের মধ্যে রিলেশন। ঠিক আছে, এদের মধ্যে রিলেশন খুব ভালো করে দেখো। এদিকে এন পি আর, সেটাকে আমি লিখছি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এনসিআর কে লিখছি এন ফ্যাক্টোরিয়াল বাই এন আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এন পি আর ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর। আমি যদি এইটাকে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে তো এই আর ফ্যাক্টোরিয়াল এলিমিনেট হয়ে যাচ্ছে। তার মানে আমার যেটা পড়ে থাকছে, পড়ে কি থাকছে? তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেন আমি তো এটা বলতেই পারি এন পি আর ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু তোমার কি থাকছে? এন সি আর। এইটা হচ্ছে আমার একটা রিলেশন। তো পারমুটেশন করার আমার সেইভাবে কোনো দরকারই পড়বে না। যদি আমাকে পারমুটেশন ইউজ করতে হয়, কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি, যদি আমাকে জিজ্ঞেস করে 5 জনের মধ্যে থেকে আমি 3 জনকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি, দেন আমি সেক্ষেত্রে কি করব? 5 জনের মধ্যে থেকে আমি 3 জনকে নিয়ে নিলাম, দিয়ে 3 জনকে আমি অ্যারেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে? 5C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করে দিলাম, ব্যাস এটাই আমার পারমুটেশন। তো আলটিমেটলি আমার পারমুটেশনের ফর্মুলা যদি আমার মনে নাও থাকে, সেটাতেও কোনো প্রবলেম নেই। যাই হোক, তো এবার আমি আসছি ম্যাথসে। চলো, তো কি বলছে? আউট অফ 3n গিভেন থিংস, আমার কাছে গিভেন থিংস কটা আছে? অ্যান্সার,
আমার কাছে গিভেন থিংস কটা, গিভেন থিংস আমার কাছে বলে দিয়েছে 3n, 3n given things, ঠিক আছে। আউট অফ 3n given things 2n আর অ্যালাইক, দেন সেখান থেকে আমার অ্যালাইক কত আছে, অ্যালাইক হচ্ছে আমার 2n, ওকে। একই রকমের দেখতে আমার কতজন আছে, 2n আছে, ওকে। অ্যান্ড রেস্ট আর ডিফারেন্ট, রেস্ট, আরে বাবা এখানে রেস্ট মানে কত হবে, তাহলে 3n minus 2n দ্যাট ইজ n, n থিংস হচ্ছে আমার ডিফারেন্ট, n হচ্ছে ডিফারেন্ট আর 2n হচ্ছে আমার অ্যালাইক, ওকে। সো দ্যাট সিলেকশন অফ 2n থিংস, ওকে চলো আমাকে সিলেক্ট করতে হবে কতগুলো, সিলেক্ট করতে হবে আমাকে 2n থিংস কে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ফ্রম এই 3n থিংস এর থেকেই ইন 2 টু দি পাওয়ার ডিফারেন্সেস, ওকে। সিলেক্ট আমি করব হচ্ছে 2n খানা। এবার খুব ভালোভাবে দেখো, এই যে আমি 2n খানা অবজেক্টকে সিলেক্ট করব, এই 2n খানা অবজেক্ট, 2n অবজেক্ট can be selected from 2n alike object, আমি 2n alike অবজেক্টের থেকেও তো নিতে পারি 2n খানা, ঠিক আছে। তাহলে this can be done by, আচ্ছা এখানে তো আমার this can be done এর কোনো দরকারই নেই, ছেড়ে দাও, এইভাবে লিখবো না। তাহলে 2n যদি আমি এখান থেকে নিয়ে নিই, তাহলে রেস্ট থেকে আমি কতগুলো নিচ্ছি, রেস্টের থেকে আমি কতগুলো নিচ্ছি, মানে ডিফারেন্টের থেকে কতগুলো নিচ্ছি, আমি ডিফারেন্টের থেকে আমি নিচ্ছি কত, 0 অবজেক্ট, তাই কি তাই না, রেস্টের থেকে তো 0 নিচ্ছি, তাহলে এটা, তাহলে রেস্ট যদি যারা ডিফারেন্ট রয়েছে তারা কি তার মধ্যে থেকে আমি কিভাবে নিতে পারবো, সেটাকে আমি নিতে পারবো NC0 ওয়েজে নিতে পারবো, ওকে। এবার আমি কি করছি, 2n minus 1 অ্যালাইক নিচ্ছি আর 1 ডিফারেন্ট নিচ্ছি, সেটা আমি কিভাবে করতে পারবো, NC1 ওয়েজে, তাই না, কেননা আমার n অবজেক্ট তো আমার ডিফারেন্ট যে n অবজেক্ট আছে তার ভেতর থেকে একটাকে নিচ্ছি, এরম ভাবে আমি 2n minus 2 কে আমি কিভাবে করব, তাহলে এদিক থেকে আমার দুটো ডিফারেন্ট হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে NC2 ওয়েজে। লাস্ট অ্যাটমোস্ট আমি কতগুলো কি নিতে পারবো বলতো, মোটামুটি ভাবে আমি একটু এদিকে করে দিচ্ছি, n আমার অ্যালাইক হবে, n আমার ডিফারেন্ট হবে, তবেই তো আমার 2n অবজেক্ট হবে, n আর n নিয়ে তো আমার তবে 2n হবে, সেটা কিভাবে হতে পারবে, NCN ওয়েজে হতে পারবে, ঠিক আছে, NCN ওয়েজে হতে পারে। তাহলে টোটাল আমি যদি আমি অ্যাড করি, তাহলে আমি কি পাবো দেখো, NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট 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 করে আমার NCN, এতগুলো ওয়েজ পাবো, এতগুলো ওয়েজ পেয়ে যাব। তাহলে এইটা তোমরা একটা ফর্মুলা পড়েছো, এই NC0 প্লাস NC1 প্লাস NC2 ডট ডট করে NCN, এটা কিভাবে লেখা যায় দেখো, এখানে একটু স্পেসটা কম আছে, আমি এখানেই লিখছি, একটা ফর্মুলা ছিল NC1 প্লাস NC2 প্লাস ডট 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 প্লাস NCN ইকুয়ালস টু কি ছিল, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে আমার এই পার্টটা যদি আমার এদিকে চলে যায়, প্লাস 1 হয়ে চলে যায়, ঠিক আছে, তো আমার এখানে কত আসছে দেখো, NC1 প্লাস NC2 প্লাস ডট ডট NCN, এটা আমার 2 টু দি পাওয়ার n, তার মানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 2 টু দি পাওয়ার n, প্রুভড। বুঝতে পেরেছো? তো আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে, মানে যেটা ডিফারেন্ট আছে, যে n অবজেক্ট আমার ডিফারেন্ট আছে, মানে 2n হচ্ছে আমার কি বলে অ্যালাইক, আর n হচ্ছে আমার ডিফারেন্ট, n এর ভেতর থেকে আমি একটাকে নিচ্ছি, কত রকম ভাবে নেওয়া যায়, NC1, দুটোকে নিচ্ছি NC2, যেটা আমার 2n minus 2 বা 2n minus 1 ওটা যারা আমার অ্যালাইক হয়ে রয়েছে, সেখানে তো আমার কোনো প্রবলেম নেই, তো তাদের মধ্যে থেকে তো আমার কোনো ইয়েই নেই, তো যেটা ডিফারেন্ট আছে সেটাকে নিয়ে করব, ওকে। চলো এবার আসি নেক্সট ম্যাথে। এর পরে যে ম্যাথটা আছে সেটা বলার আগে আমি
একটু একটা থিওরিটিক্যাল পার্ট একটু বলে নিই। দেখো, মনে করো ধরো আমার কাছে 3 রকমের জিনিস আছে, ঠিক আছে? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, ঠিক আছে? 3 রকমের জিনিস আছে। এটা ধরো m নাম্বারের আছে, এটা n নাম্বারের আছে, এটা ধরো q নাম্বারের আছে। ওকে, এই যে আমার m নাম্বার অফ টাইপ 1 যে অবজেক্টটা আছে, এরা ধরো সব অ্যালাইক, ঠিক আছে? টাইপ 2 n নাম্বার অফ অবজেক্ট আছে, তারাও অ্যালাইক। আবার টাইপ 3 যে q নাম্বার অফ আছে, তারাও অ্যালাইক। তো এবার তাদের ভেতর থেকে আমি কত রকম ভাবে তাদেরকে চুজ করতে পারি। যখন আমি এই যে অ্যালাইক m অবজেক্ট আছে, তো এর ভেতর থেকে যখন আমি চুজ করব, তখন কতগুলো নাম্বার অফ ওয়েজ আসবে। এখানে আমি লিখছি নাম্বার অফ ওয়েজ। ওকে, নাম্বার অফ ওয়েজ আসবে, এখানে m+1 ওয়েজ আসবে, এখানে n+1 ওয়েজ আসবে, আর এখানে q+1 ওয়েজ আসবে। ওকে, এবার এই অবজেক্টের থেকে আমরা যদি এবার এই 3টে টাইপের একে আমরা নেওয়া শুরু করি, তো কত রকম ভাবে আমরা এই 3টে অবজেক্টকে নিয়ে বানাতে পারবো, সেটা হচ্ছে সবসময় মনে রাখবে m+1 ইন্টু n+1 ইন্টু q+1, এত ওয়েজ। এরপরে আমি আরেকটা থিওরি বলবো, বাট তার আগে আমি এর একটা নিউমেরিক্যালস তোমাদের দেখাই, দেন আমি এর পরের ইয়েতে আসবো। আমি পুরোটা লিখছি না। ইন হাউ মেনি ওয়েজ, ইন হাউ মেনি ওয়েজ আমার কাছে কি কি অ্যাভেলেবেল আছে দেখো। 4 অ্যাপেলস, 5 অরেঞ্জেস অ্যান্ড 3 ম্যাঙ্গোজ, ঠিক আছে? বলছে ইন হাউ মেনি ওয়েজ ওয়ান অর মোর ফ্রুটস, ওয়ান অর মোর ফ্রুটস বি সিলেক্টেড ফ্রম, তাহলে আমার এখানে কিওয়ার্ড কি, এই ওয়ান অর মোর ফ্রুটস, কতর ভেতর থেকে, এই 4টে অ্যাপেল, 5টা অরেঞ্জ, 3টে ম্যাঙ্গোজ, অফ দ্য সেম কাইন্ড, অফ দ্য সেম কাইন্ড, অফ দ্য সেম শেপ, সেম শেপ। চলো, তাহলে কি বললাম, এরা হচ্ছে অ্যালাইক। 4টে অ্যাপেল একই রকম, 5টা ম্যাঙ্গোজ একই রকম, 3টে এই অরেঞ্জেস একই রকম, 3টে ম্যাঙ্গোজ আমার একই রকম। 4টে অ্যাপেলস এর ভেতর থেকে আমি কিভাবে কি করতে পারি দেখো, একটা দেখলেই বুঝতে পেরে যাবে। 4টে অ্যাপেলস আমার কাছে আছে, ঠিক আছে? সেখান থেকে আমি কি করতে পারি, একটা আপেল নিতে পারি, দুটো আপেল নিতে পারি, দেখো ওয়ান অর মোর ফ্রুটস। ওকে, একটা আপেল নিতে পারি, দুটো আপেল নিতে পারি, 3টে আপেল নিতে পারি, 4টে আপেল নিতে পারি, আবার আপেল নাও নিতে পারি। আমি বার করছি কি কি পসিবিলিটিস হতে পারে। 4টে অ্যাপেলস, আচ্ছা আমি এখানটা একটু ঠিক করে লিখে নিই, 4 apples can be chosen. ওকে, কতগুলো, তাহলে এখানে 5 ওয়েজ হচ্ছে, ঠিক আছে? 5 ওয়েজে আমি চুজ করতে পারছি। সেম ভাবে দেখো, আমি বলেছিলাম যতগুলো অবজেক্ট +1 ওয়েজ, তখন হয়তো +1 কেন হয়েছিল সেটা বুঝতে পারিনি, বাট এখন দেখো আমি একটা নিতে পারি, দুটো অ্যাপেলসকে নিতে পারি, 3টে অ্যাপেলসকে নিতে পারি, বা 4টেই নিতে পারি, আবার নাও নিতে পারি। আমি 5 অরেঞ্জেস কে আমি চুজ কত রকম ভাবে করতে পারবো, তার মানে 5+1 মানে 6 ওয়েজে। আচ্ছা, 3 ম্যাঙ্গোজ, সেটাকে কত রকম ভাবে করতে পারি, 3+1 মানে 4 ওয়েজে করতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা টুইস্ট, সেটা হচ্ছে এবার এখানে, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কি হবে বলো, টোটাল নাম্বার অফ ওয়েজ কি হয়ে যাবে, 5 × 6 × 4
মানে হচ্ছে 120। ওকে, ভেরি গুড। প্রবলেমটা আমার এখানে, প্রবলেমটা কোথায় সেটা এবার আমি বলছি। প্রবলেমটা হচ্ছে, দেখো আমায় কি বলেছে, 1 or more fruits, একটা বা মিনিমাম আমাকে একটা কিন্তু রাখতেই হবে। মানে জিরোর যে কেসটা রয়েছে সেখানে আমার এই কেসটাকে আমাকে -1 করতে হবে। জিরো ওয়েজে নিতে পারি কিন্তু এই ম্যাথের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তার মানে হচ্ছে আমার 119 ওয়েজ উইল বি দেয়ার। বুঝতে পেরেছো? আমি পুরো ম্যাথটা লিখলাম না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আরেকটা ম্যাথকে নিচ্ছি, এটাও এই অ্যাপেলসেরই কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদা। খুব ভালো করে দেখো ম্যাথটা কি বলেছে। এখানেও বলেছে from 5 oranges, 4 mangoes and 2 apples, how many different selection of fruits can be made taking at least one of each kind. Taking at least one of each kind. At least আমায় কি করতে হবে, একটাকে আমাকে নিতে হবে, ঠিক আছে? চলো, এবার বিষয়টা হচ্ছে বলেছে দেখো at least one, তার মানে কি মিনিমাম একটা। তাহলে আমার যে নাম্বার অফ ওয়েজ oranges can be chosen কি হবে, অরেঞ্জেস কত, 5টা যে অরেঞ্জ আছে, 5টা অরেঞ্জের ভেতর থেকে আমার একটা 5C1 একটাও নিতে পারি, অর দুটোও নিতে পারি, তিনটেও নিতে পারি, চারটেও নিতে পারি, 5টাও নিতে পারি। বোঝা গেল? বুঝতে পেরেছো? 5টা থেকে একটা, দুটো, তিনটে যে কোনো আমি নিতেই পারি, অ্যাটলিস্ট আমাকে কি করতে হবে, 1 আমাকে একটা নিতেই হবে। তাহলে আমার এটা কি দাঁড়াবে, সেই সেম ফর্মুলা দেখো, NC1 প্লাস NC2 প্লাস ডট 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 করে NCN, এটা আমার কি বললাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা আমার কি হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে কতগুলো ওয়েজ হচ্ছে 31 ওয়েজ। সেম ভাবে নাম্বার অফ ওয়েজ এখানে আমার ম্যাঙ্গোজ কি হবে, সেটা হয়ে যাবে কত, 4টে ম্যাঙ্গো আছে, তার মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 15 ওয়েজ। আর নাম্বার অফ অ্যাপেলস কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে হচ্ছে 3 ওয়েজ। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কি দাঁড়াচ্ছে 31 ইন্টু 15 ইন্টু 3, এটা যা হবে তাই, এটা যা দাঁড়াবে সেটা। ওকে, আমি ক্যালকুলেট করছি না, তাও আমি দেখে নিচ্ছি 45 25 15 12 139, এটা আসবে 1395। ওকে, চলো এরপরে আসি, এরপরের এখানে ল্যাঙ্গুয়েজটা একটু সমস্যা হতে পারে। N1 N2 and N3 points are given on the sides BC, CA and AB, ঠিক আছে, respectively. Find the number of triangles formed. Okay, number of triangle formed.
ওকে, এটা আমার চেয়েছে। তো আমি আগে একটা এবিসি ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি। দেখো, এ বি সি, এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল আছে। ওকে, এখানে কি বলেছে n3, এখানে বলে দিয়েছে n2, এখানে বলেছিল n1। আমিও প্রথমে এটা একটু পড়তে ভুল করেছিলাম। কি বলছে দেখো, এই যে এবি যে সাইডটা, এর উপরে কতগুলো পয়েন্ট আছে, n3 নাম্বার অফ পয়েন্টস আর দেয়ার, মানে 5টা 7টা 10টা এরকম নাম্বার, n3 খানা পয়েন্ট আছে। ঠিক আছে, হোয়াট এভার, এরকম করে আমার কি হচ্ছে n3 খানা পয়েন্ট আছে, এখানে আমার n2 খানা পয়েন্ট আছে, এখানে আমার n1 খানা পয়েন্ট আছে। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস কি হচ্ছে, টোটাল নাম্বার অফ পয়েন্টস কি হবে, টোটাল নাম্বার অফ পয়েন্টস কি হবে, n1 প্লাস n2 প্লাস n3, এই হচ্ছে আমার নাম্বার অফ পয়েন্টস। এবার বলেছে যে এই পয়েন্টস গুলো দিয়ে আমার কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম হবে। ট্রায়াঙ্গেল ফর্ম হওয়ার জন্য আমার কটা পয়েন্টস লাগে, 3টে। তার মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কি হবে, ভালো করে দেখো, এই n1 প্লাস n2 প্লাস n3, এই যে নাম্বার অফ পয়েন্টস আছে, এই পয়েন্টস এর থেকে আমার 3টে পয়েন্টস নিতে হবে। ঠিক আছে, ভেরি গুড। তবে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে, এই যে ওপরে যে আমার পয়েন্টস গুলো আছে, এই পয়েন্টস গুলো তো আমার কোনোদিনই ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। মাইনাস এই যে আমার এখানকার n3 নাম্বার অফ পয়েন্টস, n3 থেকে 3খানা পয়েন্ট কোনোদিনই আসবে না, n3 c3 প্লাস সেম ভাবে এই n1 n1 c3 প্লাস n2 c3, এইটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো, ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে তো, বাট বোঝাতে গেলে এইটুকু টাইম তো দিতেই হবে। খুব মন দিয়ে দেখবে, খুব এই যে ম্যাথস গুলো দিয়েছে প্রত্যেকটা খুব ভালো ভালো ম্যাথ। ওকে, চলো এবার আসি আমি নেক্সট ম্যাথে। বলছে a parallelogram is cut, a parallelogram is cut by two sets of m lines parallel to its sides. ওকে, নাম্বার অফ প্যারালেলোগ্রাম কত হবে, নাম্বার অফ প্যারালেলোগ্রাম কত হবে, এটাই আমার কোশ্চেন দিয়েছে। তো আগে আমি একটা প্যারালেলোগ্রামকে ড্র করি, কেমন, তারপরে বলছি। এই হচ্ছে আমার প্যারালেলোগ্রাম, এর প্যারালাল লাইনস আছে, হরাইজন্টালি প্যারালাল আছে, ঠিক আছে, ভার্টিক্যালি, আচ্ছা এইগুলো কতগুলো আছে, এম লাইনস আছে, আবার তোমার ভার্টিক্যালি প্যারালাল কতজন আছে, এইটাও আমার কতগুলো আছে, এম লাইনস আছে, এখানেও আমার ভার্টিক্যালি প্যারালাল আছে, প্যারালাল আছে এম লাইনস। খুব ভালো করে দেখো, টোটাল নাম্বার অফ ভার্টিক্যাল লাইনস, এম খানা আমার প্যারালাল আছে আর দুখানা আমার দেওয়া আছে, তাহলে m প্লাস 2 নাম্বার অফ লাইনস, m লাইনস প্যারালাল টু ইট সাইডস। ঠিক আছে, তার মানে সাইডস গুলো কিন্তু ইনক্লুড নেই। টোটাল নাম্বার অফ হরাইজন্টাল লাইনস, সেটা কত হচ্ছে, হরাইজন্টালেও আমার m খানা আছে, দুখানা, এটা m প্লাস 2 লাইনস আর দেয়ার। ঠিক আছে, এবার আমার একটা প্যারালেলোগ্রাম হতে গেলে ভার্টিক্যাল লাইন থেকে আমার কটা পয়েন্ট লাগবে, দুটো পয়েন্ট। তার নাম্বার অফ প্যারালেলোগ্রাম কি হচ্ছে দেখো, এই m প্লাস 2 যে নাম্বার অফ প্যারালেল লাইনস আছে তার মধ্যে থেকে আমার দুটো পয়েন্ট লাগবে। সেম ভাবে ভার্টিক্যালের থেকেও আমার কি লাগছে, এই যে m প্লাস 2 খানা আছে তার ভিতর থেকে দুটোকে নিচ্ছি, তার মানে আমার কি দাঁড়াচ্ছে, m প্লাস 2 c2
তার হোল স্কোয়ার, এটাই আমার অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আসছি আমি এর পরের যে ইন্টারেস্টিং ম্যাথটা আছে সেটাতে। আবার আমি টপিকটাই লিখছি, ইন আ ভিলেজ 87 ফ্যামিলিজ আছে, 87 ফ্যামিলিজ আছে, of which 52 have at most 2 children, at most 2 children. Okay, in a development, in a program 20 families are chosen, ঠিক আছে, of which at least 18 families must have at most 2 children. How many ways it can be done? Okay, how many ways it can be done? Okay, আমার ভিলেজে ফ্যামিলি কটা আছে? 87 খানা ফ্যামিলি আছে, তার মধ্যে 52 ফ্যামিলিতে অ্যাটমোস্ট 2 চিলড্রেন আছে। তার মানে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, দুটো থাকবে কিন্তু দুটোর বেশি হবে না। তাহলে রেস্ট অফ দ্য যে ফ্যামিলিজ আছে মানে 87 মাইনাস 52, সেখানে আমার কত হচ্ছে 35 ফ্যামিলিজ আছে যেখানে আমার অ্যাটমোস্ট 2 নেই। আমাকে 18 ফ্যামিলিজকে আমাকে 20 ফ্যামিলিজকে চুজ করতে হবে যার মধ্যে 18 ফ্যামিলিজের মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 2 চিলড্রেন। ওকে, তাহলে আমি যদি 18টা এখান থেকে নিই, আচ্ছা ধরো এইভাবে নিচ্ছি 20টা ফ্যামিলি, আমার ধরো অ্যাটমোস্ট 2 থেকে আর আদার যেটা আছে সেটা থেকে নিচ্ছি। ওকে, আমি যদি অ্যাটমোস্ট 2 চিলড্রেন থেকে আমি 20টাকেই নিয়ে নিই, তাহলে এখান থেকে আমার কটা আসবে? কটা আসছে? আসছে না। সেটা কত রকম ভাবে হতে পারে? নাম্বার অফ ওয়েজ। নাম্বার অফ ওয়েজ কি হতে পারে? 52C20। এবার আমি এখান থেকে 19টা নিলাম, 19 খানা, এখান থেকে তাহলে আমাকে একটা নিতে হবে, মানে 52C19 আর হচ্ছে তোমার এই 35 এর থেকে একটা ইনটু 35C1। এখান থেকে আমি 18 নিলাম, এখান থেকে আমি 2 নিলাম, তাহলে 52C18 ইনটু 35C2। এবার এদের কি করো? প্লাস করে দাও, তাহলেই আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, আর এইখানে বেশি ম্যাথ ঢোকাবো না, লাস্ট একটা ম্যাথ আমি বলে দিচ্ছি তাহলে হয়ে যাবে। আউট অফ 18 পয়েন্টস ইন আ প্লেন, একটা প্লেনে আমার 18 পয়েন্টস আছে, no 3 are in the same straight line, no 3 are in the straight line, okay, except 5 collinear 5 points which are collinear, okay. How many, number 1 triangles can be made and number 2 straight lines can be formed? ওকে, চলো আমার কি বলেছে ভালো করে দেখো। এরকম 5টা পয়েন্ট আছে যারা কিনা একমাত্র স্ট্রেট লাইনে লাই করে, আর বাকি যে আমার 13টা পয়েন্ট তারা এরকম ভাবে র্যান্ডাম আছে, ঠিক আছে। তাহলে আমাকে যদি ট্রায়াঙ্গেল নিতে হয়, ট্রায়াঙ্গেলটার বেলা আমি কি করব?
এই যে টোটাল আমার 18 খানা পয়েন্টস, এই 18 খানা পয়েন্টস এর থেকে 3টে পয়েন্ট নিতে হবে, কারণ একটা ট্রায়াঙ্গেল নিতে গেলে আমার 3টে পয়েন্টকে জুড়তে হবে, 3টে ভার্টিসেস আছে, 18টার মধ্যে থেকে আমি 3টে পয়েন্টকে নিতে পারি। বাট এই লাইনের ওপরে যে আমার 5টা পয়েন্ট লাই করছে, এই 5টা পয়েন্ট তো কোনোদিনই নিতে পারবো না। এই মাইনাস এই 5C3, ঠিক আছে? এবার করে নাও এটা কি বেরোচ্ছে দেখবে। আর নাম্বার 2, স্ট্রেট লাইন ক্যান বি ফর্মড। সেম ভাবে স্ট্রেট লাইন কিভাবে হবে, এই 18টার মধ্যে থেকে আমি দুটো নেব, মানে 18C2 নেব। আচ্ছা, এবার আমি এখানটা দেখছি, ধরো আমার রেড ইয়েটাকে ফলো করো, এই দুটো লাইন হলো, ঠিক আছে? আবার এই দুটো লাইনকে জুড়লাম, এই দুটো লাইনকে জুড়লাম, এই পার্টটাকে জুড়লাম। এরা তো ইটসেলফ একটা লাইন হয়ে রয়েছে, এদেরকে আমি কিভাবে বানাতে পারবো? এরা তো বলেই দিয়েছে এটা আমার কোলিনিয়ার, তাহলে মাইনাস 5C2, বাট এইটা একটা ইটসেলফ একটা হচ্ছে লাইন, সেই জন্য +1 টুইস্ট আমার এখানে আসবে, ঠিক আছে? তো এই দুটোর অ্যান্সার বার করে জানাও কত কি আসছে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম অনেক ভিডিও আমি দিতে থাকি। অ্যাকচুয়ালি অফলাইন ক্লাসেসের যে প্রেশারটা থাকে, সেই প্রেশারটাকে ওভারকাম করে রেগুলার বেসিসে ভিডিও আমি হয়তো বানিয়ে উঠতে পারছি না, বাট আই হোপ তোমরা সাথে আছো। ওয়েট করো পরের ভিডিওর জন্য, বা তোমাদের কোনো পার্টিকুলার টপিকের উপরে ভিডিও লাগলে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই।